আজকে আমরা তিনটি মিনারেল অ্যাসিডের দ্বিতীয় পর্ব সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেখা যাক ক্ষারের সঙ্গে বিক্রিয়া। তিনটি মিনারেল অ্যাসিড ক্ষারের সঙ্গে কীরকম বিক্রিয়া করে। মনে রাখবে, যে কোনো অ্যাসিডে যদি ক্ষার যোগ করো সব সময় দুটি পদার্থ তৈরি হয়, একটা লবণ আর একটা কি জল তৈরি হয়। তাহলে মিনারেল অ্যাসিডগুলিতে যে কোনো ক্ষার দিলে কি হবে, একটা লবণ তৈরি হবে এবং একটা জল তৈরি হবে। এটা হচ্ছে অ্যাসিডের ধর্ম। এখন দেখা যাক তিনটি মিনারেল অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় কি কি তৈরি হয়। মনে করি সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষার ব্যবহার করা হলো। হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং জল উৎপন্ন করে। নাইট্রিক অ্যাসিড সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট লবণ এবং জল উৎপন্ন করে। সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে সোডিয়াম সালফেট এবং জল উৎপন্ন করে। সোডিয়াম সালফেট যেমন রাসায়নিক বিক্রিয়া করলো, অন্যান্য ক্ষারও কিন্তু একই ধরনের রাসায়নিক বিক্রিয়া করবে এবং সব ক্ষেত্রেই কিন্তু লবণ এবং জল উৎপন্ন হবে। এই হলো ক্ষারের সঙ্গে বিক্রিয়া। এবার আসি 2 নম্বর প্রপার্টি, লবণ গঠন। প্রথমেই জানতে হবে অ্যাসিডগুলো লবণ গঠন করে কেন। মনে রাখবে, অ্যাসিডের মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে। HCl এ প্রতিস্থাপনীয় হাইড্রোজেন একটা, নাইট্রিক অ্যাসিডেও একটা, আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে দুটো প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে। এই হাইড্রোজেনগুলি কোনো ধাতু বা ধাতুর মতো আচরণকারী মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে লবণ তৈরি করে। তিনটে মিনারেল অ্যাসিডই সেরকম লবণ উৎপন্ন করে। দেখা যাক তিনটে মিনারেল অ্যাসিড কি কি লবণ তৈরি করতে পারে। প্রথমেই আসি সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডে দুটো প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে। এই দুটি হাইড্রোজেন কোনো ধাতু বা ধাতুর মতো আচরণকারী মূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে দু ধরনের লবণ তৈরি করে। কি কি? দুটো হাইড্রোজেন যদি দুটো সোডিয়াম ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে যে লবণটা তৈরি হবে সেটা হলো Na2SO4। এটা একটা সমিত লবণ বা নরম্যাল লবণ। কিন্তু যদি একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, তাহলে যে লবণটা তৈরি হয় সেটা হচ্ছে NaHSO4। এটা একটা অ্যাসিড লবণ। অর্থাৎ সালফিউরিক অ্যাসিড দু ধরনের লবণ তৈরি করে, একটা সমিত লবণ, একটা অ্যাসিড লবণ। নাইট্রিক অ্যাসিডের মধ্যে একটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে বলে এটা কোনো ধাতু বা ধাতুর মতো আচরণকারী মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে এক ধরনের লবণ তৈরি করে। এই হাইড্রোজেনটা যদি সোডিয়াম ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে যে লবণটা তৈরি হয় সেটা হলো সোডিয়াম নাইট্রেট এবং এটা একটা সমিত লবণ বা অ্যাসিড লবণ। HCl এর মধ্যে যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে সেটাও সোডিয়াম, পটাশিয়াম বা অ্যামোনিয়াম মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে এক ধরনের লবণ তৈরি করে। যদি মনে করা যাক হাইড্রোজেনটা অ্যামোনিয়াম মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে NH4Cl লবণ তৈরি করে এবং এটাও হচ্ছে কি একটা সমিত লবণ। তাহলে HCl এক ধরনের লবণ তৈরি করে, সেটা হলো সমিত লবণ। নাইট্রিক অ্যাসিড এক ধরনের লবণ তৈরি করে, সেটা হলো সমিত লবণ। আর সালফিউরিক অ্যাসিড দু ধরনের লবণ তৈরি করে, একটা সমিত লবণ আর একটা হচ্ছে অ্যাসিড লবণ। জলাকর্ষী বা নিরোধন ধর্ম। তিনটে অ্যাসিডের মধ্যে সালফিউরিক অ্যাসিডে তীব্র জলাকর্ষী পদার্থ। অন্যান্য অ্যাসিডগুলির তুলনায় সালফিউরিক অ্যাসিডের জলাকর্ষী ধর্মটা অনেক বেশি। বিভিন্ন পদার্থের জলীয় অংশগুলিকে একই করে শোষণ করতে পারে। চলো কতগুলো উদাহরণ দেখা যাক। সালফিউরিক অ্যাসিডকে, গাঢ় সালফিউরিক অ্যাসিডকে সুগার বা চিনির মধ্যে যদি যোগ করা হয়, এটা হলো চিনির সংকেত,
C12H22O11। যোগ করলে কি হয়, চিনির মধ্যে যে জলীয় অংশ আছে, এই যে 22টা হাইড্রোজেন 11টা অক্সিজেন অর্থাৎ 11H2, এই জলীয় অংশটা সালফিউরিক অ্যাসিড শোষণ করে। তাহলে কি হলো, 12C প্লাস 11H2O, অর্থাৎ এই জলীয় অংশটিকে সালফিউরিক অ্যাসিড শোষণ করে নিল। চিনিটাকে কিসে পরিণত করে, কালো কার্বনে পরিণত করে। এটাই হচ্ছে সালফিউরিক অ্যাসিডের নিরুদন ধর্মের প্রমাণ। 4 নম্বর, মানবদেহে ক্রিয়া। 3টি অ্যাসিডই আমাদের মানবদেহে মারাত্মক ক্ষতের সৃষ্টি করে। ত্বকের পক্ষে এবং চোখের পক্ষে 3টে অ্যাসিডই অত্যন্ত ক্ষতিকারক। তবে 3 জনে 3 ধরনের রাসায়নিক বিক্রিয়া করে। তাই ল্যাবরেটরিতে অ্যাসিড নিয়ে কাজ করার সময় খুব সাবধানে কাজ করতে হয়, হাতে পড়লেই কিন্তু মারাত্মক ইনজুরি হবে। প্রথমে দেখা যাক সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড একটু আগেই বললাম তীব্র জলাকর্ষী পদার্থ। আমাদের শরীরে সালফিউরিক অ্যাসিড পড়লে প্রচণ্ড জ্বালার সৃষ্টি হয় এবং শরীরের জলীয় অংশটু শোষণ করে নেয় এবং চামড়া বা স্কিন বা যেখানে পড়ে সেই অংশটুকু কালো হয়ে যায়। নাইট্রিক অ্যাসিড যদি হাতে পড়ে সেটাও কিন্তু মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়। আমাদের ত্বকের মধ্যে যে প্রোটিন আছে সেই প্রোটিন নাইট্রিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে হলুদ রঙের একটি কম্পাউন্ড জ্যান্থোপোটিক অ্যাসিডে পরিণত হয়। তার ফলে কি হয় না, নাইট্রিক অ্যাসিড আমাদের হাতে পড়লে আমাদের হাতটা হলুদ হয়ে যায়। দীর্ঘদিন পর ওই হলুদ অংশটুকু কি হয় না, আস্তে আস্তে স্কিন থেকে অপসারিত হয়ে যায়। HCl এটাও হাতে পড়লে ইনজুরির সৃষ্টি হয় এবং সেই অংশটা পুড়ে যায় এবং একেই আমরা কি বলি, অ্যাসিড বার্ন বলা হয়। এরপরে আমরা দেখব 3টে মিনারেল অ্যাসিডকে কি করে শনাক্ত করা হয়। এটা একটু ভালো করে পড়বে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমেই দেখব HClকে কি করে শনাক্ত করা হয়। একটি বোতলের মধ্যে মনে করো এই বোতলের মধ্যে অ্যামোনিয়া আছে, লাইকার অ্যামোনিয়া আছে একটি, আর এখানে একটা ওয়াচ গ্লাস রাখা আছে। ওয়াচ গ্লাসের মধ্যে HCl রাখো, গাঢ় HCl রাখো। একটি কাঁচ দ্বন্দ্বকে লাইকার অ্যামোনিয়ার মধ্যে ডুবিয়ে নাও। তাহলে এইটুকু অংশ কি হচ্ছে, লাইকার অ্যামোনিয়া দ্বারা ভিজে থাকছে। এই কাঁচ দ্বন্দ্বটিকে এবার তুলে এনে HCl এর সামনে ধরো। যেই ধরবে দেখবে এখান থেকে একটা সাদা ধোঁয়া সৃষ্টি হচ্ছে। তাহলে কি বললাম, অ্যামোনিয়া সিক্ত একটা কাঁচ দ্বন্দ্বকে HCl এর সামনে ধরলে যদি সাদা ধোঁয়া সৃষ্টি হয় তাহলেই বুঝবে সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। রাসায়নিক বিক্রিয়াটা কীরকম, NH3 প্লাস HCl সমানটা কী হবে, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইডে সাদা ধোঁয়া সৃষ্টি হয়। এটাও একটা গ্যাস, এটাও একটা গ্যাস, আর NH4Cl কি হয়, কঠিন। তাহলে দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়া একটা কঠিন পদার্থে পরিণত হলো। 2 নম্বর, HClকে আর একটা ভাবে শনাক্ত করা হয়। একটি টেস্ট টিউব নেওয়া হলো, এই টেস্ট টিউবে কিছুটা HCl নাও এবং এর মধ্যে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেটের দ্রবণ এর মধ্যে যোগ করো। যোগ করলে কি দেখতে পাবে, একটা সাদা অধক্ষেপ দেখতে পাবে, সাদা অধক্ষেপ দেখতে পাবে। ওই অধক্ষেপের মধ্যে যদি তুমি নাইট্রিক অ্যাসিড যোগ করো তাহলে কি দেখতে পাবে, অধক্ষেপ অদ্রবীভূত থাকবে, অধক্ষেপ অদ্রবীভূত থাকবে। এইভাবে আমরা HClকে শনাক্ত করি। তাহলে রাসায়নিক বিক্রিয়াটি কীরকম, AgNO3 প্লাস HCl সমান কি হলো, AgCl এর একটা অধক্ষেপ পড়ল, প্লাস আর কি হবে, প্লাস HNO3-তে পরিণত হয়। সিলভার ক্লোরাইডের একটা সাদা অধক্ষেপ পড়ে,
এই পদক্ষেপ দেখে আমরা কি করি, এই সেলকে শনাক্ত করি। নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ। একটি টেস্ট টিউব নাও। এই টেস্ট টিউবের মধ্যে গাঢ় নাইট্রিক অ্যাসিড নাও। কীরকম নাইট্রিক অ্যাসিড বললাম? গাঢ় নাইট্রিক অ্যাসিড নাও। তার মধ্যে কিছু ওপর থেকে কপার টার্নিংস, কপারের গুঁড়ো বা কপারের টুকরো এর মধ্যে দিয়ে দাও। কপারের টুকরো যেই গাঢ় নাইট্রিক অ্যাসিডে পড়বে, সঙ্গে সঙ্গে একটা বাদামি রঙের গ্যাস নির্গত হয় এবং গ্যাসটাকে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। এই বাদামি কালারের বর্ণ দেখেই আমরা নাইট্রিক অ্যাসিডকে শনাক্ত করি। রাসায়নিক বিক্রিয়াটা কীরকম? Cu প্লাস 4HNO3 সমান কি হয়? Cu NO3 হোল 2 প্লাস 2NO2 প্লাস 2H2O। এই হচ্ছে বাদামি কালারের গ্যাস। নাইট্রিক অ্যাসিডের সব থেকে ভালো শনাক্তকরণ হলো বলয় পরীক্ষা। বলয় পরীক্ষাটি কি নেওয়া হয় দেখো। একটি টেস্ট টিউবের মধ্যে দুটো জিনিস নেওয়া হয়, সদ্য প্রস্তুত ফেরাস সালফেট সলিউশন বা দ্রবণ এবং কিছুটা নাইট্রিক অ্যাসিড সমান আয়তনে এর মধ্যে নিয়ে নেব। তাহলে কিছুটা সদ্য প্রস্তুত ফেরাস সালফেট আর কিছুটা নাইট্রিক অ্যাসিড সমান আয়তনে নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। ঠিক আছে, এবার এই মিশ্রণটাকে কি করা হয়, এখানে কাত করে নেওয়া হয় টেস্ট টিউবটাকে, এটাকে এরকম কাত করে নেওয়া হয়। এবার আর একটা টেস্ট টিউব, এখানে কি থাকবে? গাঢ় সালফিউরিক অ্যাসিড থাকবে। এই টেস্ট টিউবটাকে এর গা দিয়ে, সালফিউরিক অ্যাসিডটাকে এর গা দিয়ে আস্তে আস্তে ঢালা হবে। ঢাললে কি হবে? সালফিউরিক অ্যাসিড এর মধ্যে দিয়ে, এর গা দিয়ে নিচে চলে যাবে। সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব বেশি, ভারী, নিচে চলে যাবে, দ্রবণটা উপরে উঠবে। অ্যাসিড এবং দ্রবণের সংযোগস্থলে একটা বাদামি বর্ণের খুব ফাইন বলয় তৈরি হয়, বাদামি বর্ণের বলয় তৈরি হয়। এই বলয় থেকেই আমরা নাইট্রিক অ্যাসিডের শনাক্ত করি। রাসায়নিক বিক্রিয়াটি লক্ষ্য করো। 6FeSO4 ফেরাস সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড মিলে ফেরিক সালফেট হবে, নাইট্রিক অক্সাইড হবে এবং জল হয়ে যাবে। নাইট্রিক অক্সাইডটাই হচ্ছে আসল যৌগ বলয় তৈরির ক্ষেত্রে। ফেরাস সালফেট জলের সঙ্গে মিশে এরকম একটা কমপ্লেক্স তৈরি করে, কমপ্লেক্স যৌগ। এই কমপ্লেক্স যৌগটা আবার নাইট্রিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় এই ধরনের একটা যৌগ তৈরি করে, এটাই হচ্ছে বলয় যৌগ। নামটা মনে রাখবে, পেন্টা অ্যাকুয়ো নাইট্রোসো আয়রন 1 সালফেট। এটাই হচ্ছে বাদামি রঙের দেখতে। এটা দেখি আমরা নাইট্রিক অ্যাসিডকে শনাক্ত করি। সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ। সালফিউরিক অ্যাসিডকে শনাক্ত করা হয়, একটা টেস্ট টিউব নাও, কিছুটা সালফিউরিক অ্যাসিড নাও, এর মধ্যে কয়েক ফোঁটা বেরিয়াম ক্লোরাইডের দ্রবণ যোগ করো। যোগ করলে কি দেখতে পাবে? সঙ্গে সঙ্গে একটা সাদা অধক্ষেপ দেখতে পাবে, সাদা অধক্ষেপ পাবে। এই অধক্ষেপের মধ্যে যদি নাইট্রিক অ্যাসিড যোগ করো, লঘু নাইট্রিক অ্যাসিড যোগ করো, তাহলে কি হবে? অধক্ষেপ অদ্রবীভূত থাকবে, যেমন অধক্ষেপ ছিল সেই রকমই থাকবে। এই পরীক্ষা দিয়ে আমরা সালফিউরিক অ্যাসিডকে শনাক্ত করি। রাসায়নিক বিক্রিয়াটি লক্ষ্য করো। H2SO4 প্লাস BaCl2 কি হবে? BaSO4 এর একটা অধক্ষেপ তৈরি হবে, প্লাস 2HCl এ পরিণত হবে। এই বেরিয়াম সালফেটের একটা সাদা অধক্ষেপ পড়ে। এই অধক্ষেপে কোনো লঘু অ্যাসিড যোগ করলে অধক্ষেপটা কিন্তু অদ্রবীভূত থাকবে। অম্লরাজ, কতগুলো বিষয় আছে, এগুলো ভালো করে শিখবে। অম্লরাজ, অম্লরাজ কাকে বলে? 3 আয়তন গাঢ় HCl এবং 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডকে মিশিয়ে দাও। মিশিয়ে দিলে যে অ্যাসিড মিশ্রণ তৈরি হয় তাকে অম্লরাজ বলে। এই অ্যাসিড মিশ্রণে
জায়মান ক্লোরিন উৎপন্ন হয়। কি বললাম? জায়মান ক্লোরিন। এই জায়মান ক্লোরিন ভীষণ সক্রিয়। এই ক্লোরিন এই দ্রবণের মধ্যে, এই অম্লরাজের মধ্যে সোনা, প্ল্যাটিনাম ইত্যাদি ধাতু যোগ করলে তারা কিন্তু দ্রবীভূত হয়ে যায়। রাসায়নিক বিক্রিয়াটি লক্ষ্য করো। 3HCl 3 আয়তন গাঢ় HCl প্লাস গাঢ় নাইট্রিক অ্যাসিড কি হবে? NOCl হয়, নাইট্রোসিল ক্লোরাইড প্লাস 2Cl প্লাস 2H2 তে পরিণত হয়। এই যে জায়মান ক্লোরিন তৈরি হলো, এই জায়মান ক্লোরিনের জন্য কি করে না সেখানে সোনা, প্ল্যাটিনাম ইত্যাদি মেটালগুলি সেখানে দ্রবীভূত হয়ে যায়। অদৃশ্য কালি কাকে বলে? সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে আমরা অদৃশ্য কালি তৈরি করতে পারি। এরকম একটা ওয়াচ গ্লাস নাও, ওয়াচ গ্লাসে গাঢ় সালফিউরিক অ্যাসিড রাখো। একটি কাগজ নাও, এরকম একটা কাগজ নাও, একটি কাঠি দিয়ে, নারকেল কাঠি দিয়ে ডুবিয়ে, নারকেল কাঠির ডগটা সালফিউরিক অ্যাসিডে ডুবিয়ে এই কাগজের উপর নিজের মনে মনে করো BTS কথাটা লিখে নাও। লেখা হয়ে গেলে তুমি কিন্তু কিছুই দেখতে পাবে না, কাগজের মধ্যে যে কি লেখা রইল সেটা কিছুই দেখতে পাবে না। কেমন পাবে? কাগজটা যেমন ছিল সেরকমই পাবে। এইবার এই কাগজটিকে তাহলে আমরা কি করলাম? একটা যেন অদৃশ্য কালি দিয়ে লিখলাম এবং এমন লিখলাম লেখাটা কিন্তু বুঝতে পারলাম না। এবার এই কাগজটিকে একটা মোমবাতির শিখার উপরে ধরো। কাগজটিকে এমন জায়গায় রাখবে যাতে মোমবাতির তাপটা শুধু কাগজটা পাবে, কিন্তু কাগজটা যেন পুড়ে না যায়। কিছুক্ষণ রাখলে কি দেখতে পাবে? দেখবে লেখাটা পরিষ্কার ফুটে উঠেছে। কি লিখেছিলে? BTS। পুরো লেখাটা কিন্তু পরিষ্কার ফুটে উঠেছে। এটাই হচ্ছে অদৃশ্য কালি। কেন হচ্ছে? সালফিউরিক অ্যাসিড তীব্র জলাকর্ষী পদার্থ, কাগজ থেকে জলীয় অংশটা শোষণ করে নিচ্ছে এবং কালো কার্বনে পরিণত হচ্ছে। এরপরে একটা জিনিস মনে রাখবে, ল্যাবরেটরিতে প্রবেশ করার সময় অ্যাসিডে জল না জলে অ্যাসিড। অর্থাৎ ল্যাবরেটরিতে যাওয়ার সময় মনে রাখবে দুটো জিনিস আছে। একটা ক্ষেত্রে কি হলো, নিচে অ্যাসিড আছে মনে করো, উপর থেকে জল ঢালা হলো, উপর থেকে জল। আর একটা ক্ষেত্রে কি আছে, নিচে জল আছে আর উপর থেকে অ্যাসিড ঢালা হলো। কোনটা করা উচিত? অ্যাসিডকে লঘু করতে গেলে মনে রাখবে কখনোই নিচে অ্যাসিড রেখে উপর থেকে জল একদম দেবে না। তাহলে কি করব? নিচে জল রেখে উপর থেকে অ্যাসিড ঢেলে তবে কিন্তু অ্যাসিডটাকে লঘু করব। যদি তুমি নিচে অ্যাসিড রেখে উপর থেকে জল দাও তাহলে জলটা অ্যাসিডের উপর পড়ে এত তাপ সৃষ্টি হবে যে সেই তাপে প্রচুর ভেপার উৎপন্ন হয় এবং যে জলটা ঢালবে ভেপার উৎপন্ন হয়ে অ্যাসিডটা ছিটকে তাদের গায়ে পড়ে যাবে। অর্থাৎ অ্যাসিড বার্ন হবে, একটা ইনজুরি হবে। সেই জন্য কখনোই তুমি কি করবে না, অ্যাসিডের মধ্যে জল দেবে না। তাহলে কি করব? জলের মধ্যে অ্যাসিড দেবো। 3টে মিনারেল অ্যাসিড সম্পর্কে আমি 2টো ভিডিওর মাধ্যমে তোমাদের বললাম। তবে মনে রাখবে এটাই কিন্তু শেষ নয়, আরও অনেক জিনিস আছে। তোমাদের সিলেবাসে যেটুকু আছে সেগুলো ছাড়াও আমি কিছু অতিরিক্ত বলেছি। এবার আমি তোমাদের একটা মজার পরীক্ষা নেব। পরীক্ষাটা হলো একটা কুইজ পরীক্ষার মতো, র্যাপিড ফায়ার রাউন্ড। পরীক্ষাটা দেওয়ার আগে তোমরা 2টো ভিডিও ভালো করে পড়ে নেবে। পরীক্ষাটায় 20টা প্রশ্ন আছে। আমি প্রশ্নগুলো তাড়াতাড়ি বলবো। একটা প্রশ্ন বলার পর 2 সেকেন্ড টাইম দেবো, সেই টাইমের মধ্যে তোমরা উত্তরগুলো বলবে। শেষ হলে দেখবে ভিডিওর শেষে উত্তরগুলো দেয়া থাকবে,
সেই উত্তরগুলো তোমরা মিলিয়ে নেবে। তাই তোমরা ভিডিওটা এইটুকু দেখে পজ করে নেবে, পজ করে নিজেরা প্রস্তুতি হয়ে নাও। যে 20টা প্রশ্ন দেবো সব কটাই উত্তর কোনো না কোনো অ্যাসিড হবে, হয় HCl বা নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড। একমাত্র একটি ক্ষেত্রেই উত্তর অ্যাসিড নয়, কিন্তু প্রশ্নটা শুনলেই তুমি বুঝতে পারবে। ঠিক আছে, 20টির মধ্যে 15 বা 16টি প্রশ্ন পারলে বোঝা যাবে তুমি চ্যাপ্টারটি ভালো রপ্ত করেছ। আমি তাহলে শুরু করি র্যাপিড ফায়ার রাউন্ড। একটি প্রশ্নের মধ্যে 2 সেকেন্ড গ্যাপ থাকবে, তার মধ্যেই উত্তর দেবে। র্যাপিড ফায়ার রাউন্ড। আণবিক গুরুত্ব 98 কোন অ্যাসিডের? অ্যাকোয়াফটিক্স কোন অ্যাসিডের সঙ্গে জড়িত? অম্লরাজ কোন অ্যাসিডের মিশ্রণ? কোন অ্যাসিডের ঘনত্ব বেশি? জারক অ্যাসিড কোনটি? কিং অফ কেমিক্যালস কাকে বলে? ফাউন্টেন এক্সপেরিমেন্ট কোন অ্যাসিডের হয়? সিলভার নাইট্রেট কোন অ্যাসিডের সঙ্গে যুক্ত? তীব্র জলাকর্ষী অ্যাসিড কোনটি? বেরিয়াম ক্লোরাইড কোন অ্যাসিডের সঙ্গে যুক্ত? ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ ধাতু কোন অ্যাসিডের সঙ্গে যুক্ত? অয়েল অফ ভিট্রিয়ল কোন অ্যাসিডকে বলে? স্পর্শ পদ্ধতিতে কোন অ্যাসিড তৈরি করা হয়? মিউরেটিক অ্যাসিড কার নাম? বলয় পরীক্ষা কোন অ্যাসিডের করে? লাফিং গ্যাস তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? অদৃশ্য কালি তৈরিতে কোন অ্যাসিড লাগে? জলে অ্যাসিড না অ্যাসিডে জল? 2 ধরনের লবণ তৈরি করতে কোন অ্যাসিড লাগে? কোন অ্যাসিড দিয়ে নাইট্রোজেন তৈরি করা যায়? শেষ হলো র্যাপিড ফায়ার রাউন্ড। আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, তোমরা শেষে মিলিয়ে নিও, নিজেকে চেক করো, দেখো 15টা বা 16টা পারলে কি না। না পারলেও চিন্তার কিছু নেই, ভালো করে পড়ো, তাহলেই বিষয়টা শিখতে পারবে। আজকে এখানেই শেষ করছি।